আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমন সম্পর্কে। সমন দৈনিক কার্যবিধির 27 থেকে 32 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং 5 আদেশে 27 ধারায় বলছে মামলা দায়েরের পর নির্ধারিত সময় নির্ধারিত আদালতে হাজির হওয়ার যে আপনাকে একটা হাজির হওয়ার জন্য বিরোধী বরাবর যে একটা চিঠি পাঠায় সেটাকে আমরা কি বলি? সমন। সমন বলি। এখন এই সমনটা মামলা দায়েরের পর কি হবে? নির্ধারিত সময় নির্ধারিত আদালতে উপস্থিত হওয়ার জন্য বিবাদী বরাবর যে সমন ইস্যু করে সেটাকে আমরা কি বলি? সমন। এখন সমন হলো আদালত কর্তৃক ইস্যু কর্তৃক কোনো নথি যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট আদালতে বিচারকের নিকট হাজির হইতে বলা হয়। সমন সম্পর্কে 27 থেকে 32 এবং 5 আদেশে আলোচনা করা হয়েছে। 27 ধারা বলে দিচ্ছে আপনি নির্ধারিত সময় নির্ধারিত আদালতে উপস্থিত হইবেন সমনের মাধ্যমে। এখন এই সমনটা কিভাবে কি জারি হইবে, সমন পাওয়ার পর একটা ব্যক্তি কিভাবে আদালতে হাজির হবে সেই বিষয়টা বলা আছে 5 আদেশে। সেই বিষয়টা কোথায় বলা আছে? 5 আদেশে। এখন এখানে কিন্তু এটা হচ্ছে মূল ধারা, মানে মূল আইন। 27 ধারাটা কি? মূল আইন। আর এই 5 আদেশটা হচ্ছে পদ্ধতিগত আইন। কোন পদ্ধতিতে একটা লোক আদালতে হাজির হবে, কিভাবে সে আপনার আদালতে আসবে, তার কাছে সমনটা কিভাবে যাবে, এই বিস্তারিত বিষয়গুলো 5 আদেশে। তাহলে এইটা হচ্ছে পদ্ধতি, কোন পদ্ধতিতে যাইতেছে। আর এইটা হচ্ছে নির্ধারিত সময়, একটা টাইম বাইতে দিচ্ছে আপনাকে। নির্ধারিত সময় নির্ধারিত স্থানে বা আদালতে আপনাকে কি করতে হবে? হাজির হতে হবে। তাহলে আপনারা বুঝছেন কিনা যে 27 ধারাটা হচ্ছে মূল আইন আর 5 আদেশটা হচ্ছে পদ্ধতিগত আইন। এখন 5 আদেশে বলছে, আমরা 27 ধারাটা তো ক্লিয়ার, 5 আদেশটা পুরো আলোচনা করবো, তো এই জন্য আমরা এটাকে মুছে দিলাম। আদেশ 5 আর আপনাদের দেখা যায়। হ্যাঁ, আদেশ 5 এ বলছে মামলা দায়েরের 5 আদেশের এক বিধি মোতাবেক মামলা দায়েরের পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে। মামলা দায়েরের যতদিনের মধ্যে 5 কর্মদিবস, ভুলে যাবেন না। 5 আদেশের 5 কর্মদিবস। এটা আমার টানা মুখস্থ। পাঁচ আদেশে মামলা দায়েরের পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে আপনাকে সমন ইস্যু করতে হবে। যদি 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে ব্যর্থ হয় তাহলে এই সমন জারিকারক যিনি অফিসার আছে তিনি কি হবে? তিনি অসদাচরণের দায়ে অভিযুক্ত হইবে, তার এটার জবাবদিহিতা করতে হবে। এটা বুঝছেন? তাহলে আপনাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এরপর বিবাদী কয়ভাবে, এই বিষয়টা ক্লিয়ার তো মনে রাখার জন্য কিন্তু পরীক্ষা আসে। মামলা দায়েরের পর পরবর্তী কয় দিবসের মধ্যে? 5 কর্মদিবসের মধ্যে। 5 আদেশের 5 কর্মদিবস। জি, একই তো। 5 আদেশে 5 কর্মদিবস, 5 এর এক বিধি মোতাবেক। এখন একজন বিবাদী কয়ভাবে আদালতে হাজির হইতে পারে? আদালতে হাজির হইতে পারে 3 ভাবে। কিভাবে? সরাসরি, 1 নম্বরে সরাসরি ব্যক্তিগতভাবে, যেটাকে আপনারা বলছেন সরাসরি। 2 নম্বর হচ্ছে প্রতিনিধির মাধ্যমে। 3 নম্বর হচ্ছে উত্তর প্রদানের সক্ষম আইনজীবীর মাধ্যমে। এই 3 ভাবে কি করতে পারে একজন ব্যক্তি আদালতে হাজির হইতে পারে। এগুলো মনে রাখতে হবে। আর রিটেনের জন্য কয়ভাবে আদালতে হাজির হইতে পারে একটা লিখতে হবে। রুবাব একেবারে এইসব প্রশ্ন যদি আসে একটা সিল মেরে দিবেন। সিল বুঝুন তো? হ্যাঁ, কপি। হ্যাঁ, ডুপ্লিকেট কপি করে দিবেন। আপনার এখন কলম বসাই দেন, আপনার নিজ দায়িত্বে লেখার সময় এই করে ভাবে লিখবেন। এরপরে
মামলা দায়েরের পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে হাজির মানে সমন ইস্যু করতে হবে। আদালতে হাজির হবে 3 ভাবে, এটা তো বুঝছেন। এখন সমনটা জারি করা যাইতে পারে কয় ভাবে? 4 ভাবে। সমন জারি হবে কয় ভাবে? 4 ভাবে। 1 নম্বরে হচ্ছে সরাসরি হইতে পারে, যেটাকে আপনারা বলছেন ব্যক্তিগতভাবে। 2 নম্বর হচ্ছে বিকল্প পদ্ধতিতে হইতে পারে। 3 নম্বর হচ্ছে ডাকযোগে লটকাজারিতে এটাই। হ্যাঁ। 4 নম্বর হচ্ছে ইন্টারনেট কুরিয়ার সার্ভিস এর হইতে পারে। হ্যাঁ, ডিজিটাল। এই হচ্ছে একজন ব্যক্তি আদালতে 3 ভাবে হাজির হবে আর 4 ভাবে এই সমনটা জারি হবে। 2012 সালের সংশোধনীর মাধ্যমে এই ইন্টারনেট কুরিয়ার সার্ভিস এইটা সংযুক্ত করা হয়। 2012 সালে 3 ভাবে ছিল, আগে 3 ভাবে ছিল, এরপরে 4 ভাবে করা হয়। বিষয়টা ক্লিয়ার? তাহলে 5 এখনো লেখেন না। 5 কর্মদিবসের মধ্যে কি করতে পারবে? সমন ইস্যু হবে। না করতে পারলে কি হবে? যে অফিসার কি হবে? জারিকারক অসদাচরণের জন্য দায়ী হবে। এরপর ব্যক্তি হাজির হবে কয় ভাবে? 3 ভাবে। সমন ইস্যু হবে কয় ভাবে? 4 ভাবে। বিষয়টা ক্লিয়ার তো? এরপর আমরা যাব সমনে আদালত কর্তৃক এবং এই দেশে নিযুক্ত কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হবে। অবশ্যই সংশ্লিষ্ট আদালতের সিল মোহর থাকবে। আপনারা যারা প্র্যাকটিক্যাল কাজ করেন কোর্টে, তারা দেখবেন যে পেশকারের সিলটা থাকে সমনে। হ্যাঁ, জাজ সাহেবের বিচারকের কি থাকে? জাজের সিল থাকে, ওই আদালতের সিল থাকে, এগুলো কি সবই থাকে। পেশকারেরও কিন্তু থাকে সিলটা। তাহলে সমনে আদালত কর্তৃক এই দেশে নিযুক্ত কর্মকর্তা, যারা কর্মকর্তা আছে তাদের সিলটা থাকবে, স্বাক্ষর থাকবে এবং সংশ্লিষ্ট আদালতের এটা কতমান আদালত থেকে দায়িত্ব আছে নারায়ণগঞ্জ, সেটাও কিন্তু থাকবে। বিষয়টা ক্লিয়ার? এরপর সমনের সাথে আপনি কয়জন আসামিকে সমন দিতে আছেন, সমনের সাথে আর্জির অনুলিপি দাখিল করতে হবে 5 আদেশের 2 বিধি মোতাবেক। এখন অনুলিপি বলতে কি বুঝেন? আর্জি ফটোকপি আপনাকে দিতে হবে। এরপরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 5 আদেশের 20 বিধি। সমন জারির উদ্দেশ্যে কাউকে খুঁজে পাওয়া না গেলে সে সর্বশেষ যে স্থানে ব্যবসা করছে বা লাভজনক কাজ করছে ওই প্রকাশ্য স্থানে লটকাইয়া সমন জারি করতে হবে। তাহলে 5 আদেশের 20 বিধিতে কি হইছে? লটকিয়ে সমন জারি। হ্যাঁ, বিকল্প পদ্ধতিতে সমন জারি করতে হবে। আবার 5 আদেশের 15 বিধিতে বলছে সমন জারির উদ্দেশ্যে কাউকে খুঁজে পাওয়া না গেলে তার পরিবারের স্বাভাবিক সদস্য বরাবর, স্বাভাবিক সদস্য পুরুষ কিন্তু বলি নাই, স্বাভাবিক সদস্য বরাবর কি করতে হবে? সমনটা জারি করতে হবে। এখন প্রাপ্ত ওইটা তো স্বাভাবিক। হ্যাঁ, এরপরে এখন ফৌজদারির ক্ষেত্রে কি যে কোনো পুরুষ যে কোনো সদস্য বরাবরটা কি সমন জারি করা যাবে কিনা? শুধু পুরুষ। সেখানে পুরুষ কত ধারা মোতাবেক? 70 ধারা মোতাবেক। এখানে শুধুমাত্র আসবে কি প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ। আর এখানে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয় হতে পারে, দেওয়ানিতে সবাই হতে পারে প্রাপ্তবয়স্ক। বিষয়টা ক্লিয়ার? এরপর বিবাদী যদি কোনো সরকারি কর্মচারী হয় তাহলে কি করতে হবে? ওই সংশ্লিষ্ট অফিসের প্রধানের বরাবর সমন জারি করতে হবে। তারপর বিবাদী যদি কারাগারে থাকে তাহলে জেল সুপারের বরাবর। তারপর বিবাদী যদি নৌবাহিনী বা বিমান বাহিনীর সদস্য হয় তাহলে কমান্ডিং অফিসার বরাবর সমন জারি করতে হবে। হ্যাঁ, ওইভাবে আমি লিখি সব কমাই দেন না, সবগুলো তো দেই নাই। এরপর 5 আদেশের 25 বিধিতে বলছি বিবাদী যদি বিদেশে অবস্থান করে দেশে সমন গ্রহণ করার যদি কোনো প্রতিনিধি না থাকে তাহলে বিবাদী যে স্থানে বসবাস করে সেই এখানে সমন জারি করা যাবে। তারপর আরেকটা নোট দিছি কুরিয়ার সার্ভিস সমন জারি করতে 30 দিনের মধ্যে যদি ব্যর্থ হয় তাহলে জেলা জজ কর্তৃক তার নামটা কাটা যাবে। এখন এই ইন্টারনেট কুরিয়ার সার্ভিস যাই বলেন এটা সমন জারি করার নির্ধারিত সময়সীমা কয় দিন? 30 দিন। এখন এই 30 দিনের মধ্যে যদি সমন জারি করতে ব্যর্থ হয় তাহলে তাদের নামটা কাটা যাবে। নামটা কাটবে কে? নামটা কাটবে কে? জেলা জজ কাটবে। বিষয়টা ক্লিয়ার? এখন কোন বিধি পড়বেন সেটা আমি দিয়ে দিতেছি আপনাদেরকে, বিধিগুলো বইলা দিতে আছি ওইভাবে